নতুন কমিটি গঠন ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের ৭ম ধর্মনগর মহকুমা সম্মেলন নয়াপাড়া অফিসে জ্যোতির্ময় রায় মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুরু হয় শহীদদের প্রতি পুষ্পার্পণ ও শ্রদ্ধাঞ্জলিতে, তারপর উদ্বোধনী গণসঙ্গীত পরিবেশনে। সভাপতি মণ্ডলীতে ছিলেন স্বপন চন্দ্র, কানাইলাল দত্ত ও সমচারী। শোক প্রস্তাব উত্থাপন করেন বীরেন্দ্র সিনহা এবং প্রতিবেদন পাঠ করেন কবিতা দত্ত। উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক বিভু ভট্টাচার্য। বিশেষ বক্তা হিসেবে সিপিআইএমের উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অরূপ রতন শর্মা বক্তব্য দেন। প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর আহমেদ। 13টি অঞ্চল থেকে শিল্পীরা সঙ্গীত, ধামাইল, মণিপুরী নৃত্য আবৃত্তিতে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে 13টি অঞ্চল থেকে প্রতিনিধিরা আলোচনা করেন। শেষে সর্বসম্মতিতে 30 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন স্বপন চন্দ্র এবং সম্পাদক কবিতা দত্ত। এই সম্মেলনে সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। 1941 সালে তখন মানুষ এরকম একটি পরিস্থিতি সামনাসামনি হয়েছিল। তখন জার্মানির একজন পৃথিবী বিখ্যাত নাট্যকার বার্টোল্ড ব্রেcht, আপনারা তার নাম শুনে থাকবেন, তিনি বলেছিলেন 44 সালে জীবনানন্দ কিন্তু এই দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের কথাই বলছিলেন। বার্টোল্ড ব্রেcht বলেছিলেন যে এই যে একটা অন্ধকার সময়, এই অন্ধকার সময়ে কি করবে তুমি? একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, একজন মননশীল মানুষ হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কি? ব্রেcht বলেছিলেন আমাদের দায়িত্ব হচ্ছে সেই অন্ধকারের গান গাওয়া। এই যে অন্ধকার, এই অন্ধকারকে প্রতিরোধ করার জন্য, এই অন্ধকারকে দাবিয়ে দেওয়ার জন্য, এই অন্ধকারকে দমন করার জন্য মানুষের যে গান, মানবিক গান, সেই গান আমরা গাইব। ব্রেcht সেই কথা বলেছিলেন। আমরা আজকের এই যে সময়ে আমরা দাঁড়িয়ে আমরা দেখছি যে আপনারা সবাই জানেন যে 30-এর দশকে 1925 সালে এবং তার কিছু পরবর্তী সময়ে আমাদের দেশে, এই উপমহাদেশে দুটো বিষবৃক্ষের জন্ম হয়েছিল। একটি বিষবৃক্ষের নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরেকটি বিষবৃক্ষের নাম হচ্ছে জামাতে ইসলামী। এবং এই দুটো বিষবৃক্ষ আমাদের এই উপমহাদেশ জুড়ে আমরা দেখেছি যে গত 15 দিনের মধ্যে বাংলাদেশে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার অপরাধ তিনি সংখ্যালঘু অংশের মানুষ। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের একজন ছাত্র উত্তরাখণ্ডে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, অ্যাঞ্জেল চাকমা। তার অপরাধ, তার চেহারা দেখতে চাইনিজ মানুষের মতো, মঙ্গলয়েড চেহারা। আমাদের এই সভ্যতা, যে পৃথিবীর সভ্যতা টিকে রয়েছে, সেখানে 4টি অংশের মানুষ রয়েছে। আমরা যদি অ্যানথ্রোপোলজিক্যালি দেখি, নৃতাত্ত্বিক ভাবে দেখি, তাহলে দেখব 4টি অংশের মানুষ রয়েছে। সারা পৃথিবীর সভ্যতাকে যারা টিকিয়ে রেখেছেন, সভ্যতাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা সাদা চামড়ার মানুষ তাদেরকে আমরা বলি ককেশয়েড, যারা কালো মানুষ আমরা তাদেরকে বলি নিগ্রয়েড, কালো মানুষ। আর আমরা যারা বাঙালি সহ এই যে বাদামি অংশের যে মানুষ, তারা হচ্ছে অস্ট্রেলয়েড। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।